Hello everyone, welcome to UJC Net History Classes 24. তো গতকাল আমরা 35 প্রশ্ন পর্যন্ত সলভ করেছি। আজ তার নেক্সট কোশ্চেন্স থেকে শুরু করব। ওকে, যারা দেখোনি তারা কোশ্চেনগুলো দেখে নেবে। এটি সেট 2024-এর প্রশ্ন। যারা সেট এক্সাম দেবে তাদের জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে। এর সাথে যারা SLST এক্সাম দেবে তারাও দেখে নিতে পারো, কারণ হিস্ট্রি তো বিষয়টা সেম, ঠিক আছে, দেখে নিতে পারো। তো ফার্স্ট আজকের এখানে 36 নাম্বার প্রশ্ন দেখো। স্যার টমাস র ভিজিটেড দ্য কোর্ট অফ হুইচ মুঘল রুলার? স্যার টমাস র ভিজিটেড দ্য কোর্ট অফ হুইচ মুঘল রুলার? তো 36 নাম্বার থেকে দেখো, স্যার টমাস র কোন মুঘল শাসকের সময় তার দরবারে আসেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান। এখানে 36 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি, জাহাঙ্গীর। নেক্সট, হুইচ বেদ ইজ লিরিক্যাল কম্পোজিশন? কোন বেদ লিরিক্যাল কম্পোজিশনস রয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো সামবেদ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি ইজ রাইট। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ রাইস অ্যান্ড ফল অফ দ্য মুঘল এম্পায়ার? রাইস অ্যান্ড ফল অফ দ্য মুঘল এম্পায়ার ম্যাচ দ্য কলামেও এসেছে, আবার সিঙ্গেলভাবেও দিয়েছে, ঠিক আছে। তো রাইস অ্যান্ড ফল অফ দ্য মুঘল এম্পায়ার এই গ্রন্থটির অথরকে RS শর্মা, RP শর্মা, RP ত্রিপাঠী, RS ত্রিপাঠী। তো তোমরা মনে রাখবে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, RP ত্রিপাঠী, RP ত্রিপাঠী। ওকে, নেক্সট, হু ইস্টাবলিশড দ্য ট্রেডিং ডিপোট অ্যাট মাহে অন দ্য মালাবার কোস্ট অন 1724? 1724 খ্রিস্টাব্দে মাহেতে কারা বাণিজ্যিক ডিপোট যে রয়েছে সেটি স্থাপিত করেন? পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ফ্রেঞ্চ। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্রেঞ্চ। হু রোট রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী কে লিখেছেন? কলহন, বিলহন, কালিদাস, পানিনি। সঠিক উত্তর অপশন এ, কলহন। নেক্সট দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং টেক্সট ওয়াজ নট রিটেন বাই WH মোরল্যান্ড? WH মোরল্যান্ড কোন বইটি লেখেননি? দি অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া, মুঘলস অফ ইন্ডিয়া, ফ্রম আকবর টু ঔরঙ্গজেব, জাহাঙ্গীরস ইন্ডিয়া, দি রিমন্ট্রমটিক অফ ফ্রান্সিসকো পেলসার্ট। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুঘলস অফ ইন্ডিয়া। এই বইটি মোরল্যান্ড লেখেননি, নট এই বইটি লেখেননি, বাকি সব মোরল্যান্ডের লিখিত বই। ওকে, দি অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া, ফ্রম আকবর টু ঔরঙ্গজেব, জাহাঙ্গীরস ইন্ডিয়া, দি রিমন্ট্রমটিক অফ ফ্রান্সিসকো পেলসার্ট। তো দেখো এখানে এগুলো তোমরা একটু মনে রাখবে, সেট এক্সামে এভাবেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, 3 কার্নেটিক ওয়ার্স টুক প্লেস বিটুইন হুইচ ইয়ার্স? 3 কার্নেটিক ওয়ার্স টুক প্লেস বিটুইন হুইচ ইয়ার্স? কর্ণাটকের যে 3টি যুদ্ধ হয়েছে, প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ আর তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এই 3টি যুদ্ধ কত বছর থেকে কত বছরে হয়েছে? কোন ইয়ার থেকে কোন ইয়ার? বিটুইন 1740 to 1763, between 1750 and 1763, between 1760 and 1770, between 1740 and 1773। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 42, সঠিক উত্তর অপশন এ, 1740 and 1763 এর মধ্যে হয়েছিল। নেক্সট, which of the following match list 1 with list 2 and select the correct answer from the quotes given below? Okay, তো দেখো
খুব ভালো প্রশ্ন। এই যে বিভিন্ন যে সম্প্রদায়গুলো রয়েছে আর কি, ঠিক আছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। বসুগুপ্ত, লকুলিশ, বাসব, নাথমুনি। লকুলিশ থেকে তো অনেকবার নেট এক্সামে প্রশ্ন এসেছে, ঠিক আছে। লিঙ্গায়ত, পশুপত সেক্ট, তারপর এদিকে কাশ্মীর শৈবিজম, শ্রী সম্প্রদায়। লিঙ্গায়ত সেক্ট, এগুলো তোমরা দেখবে একটা কথা, যখন তোমরা প্রাচীন ভারত পড়বে, তারপরে আধুনিক মধ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড পড়বে, তখনই পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু নেটে একটা সেটেও কিন্তু একটা কোশ্চেন এখান থেকে দেয়, এই শুধু এই স্পেসিফিক এইটুকু কনসেপ্ট থেকে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ, এটি খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটি 2-3 বার দেখতে পারো, মনে থাকবে। তো এখানে অপশন বসুগুপ্ত হয়ে যাবে কাশ্মীর শৈবিজম, এই সম্প্রদায়ের সঙ্গে তিনি যুক্ত। তারপর লকুলিশ, লিঙ্গায়ত সম্প্রদায়। তারপর বাসব হবে, লকুলিশ হবে পাশুপত সম্প্রদায়, ওকে। বাসব হবে লিঙ্গায়ত সম্প্রদায়। আর নাথমুনি শ্রী সম্প্রদায়, নাথমুনি শ্রী সম্প্রদায়, ওকে। এটি তো আরো বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে তো প্রশ্ন আসার চান্স খুব বেশি রয়েছে। বাণভট্ট, বরাহমিহির, কালিদাস, শূদ্রক। তো বাণভট্ট লিখেছেন হর্ষচরিত, বাণভট্ট হর্ষচরিত। অপশন 4 বরাহমিহির তিনি লিখেছেন বৃহৎ সংহিতা। কালিদাস তিনি লিখেছেন বিক্রমর বর্ষিয়ম। আর শূদ্রক লিখেছেন মৃচ্ছকটিকম। তো এখানে অপশন এ ইজ রাইট অ্যান্সার হয়ে যাবে, ওকে। খুব ভালো প্রশ্ন। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হিস্টরি অফ ধর্মশাস্ত্র? হু ইজ দ্য অথর অফ দ্য বুক হিস্টরি অফ ধর্মশাস্ত্র? এই বইটির লেখক কে? এটি নেট এক্সামে 2022 আই থিঙ্ক এসেছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার। তো দেখো, ডি কোশাম্বি, রমিলা থাপার, পি.ভি. কেন, আর.সি. হাজরা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পি.ভি. কেন। এটি নেট এক্সামে এসেছিল, ঠিক আছে। তো সেটাও আসার প্রবল সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছ এসেছে ইউসেট এ 2024-এ। নেক্সট, ট্রেডিং ডিপোর্টস আর কোম্পানি ন্যাশনালিটি। 46 হবে গোয়া পর্তুগিজ, চিনসুরা ডাচ, সুরাট ব্রিটিশ, পন্ডিচেরি ফ্রেঞ্চ। অপশন এ ইজ রাইট, ওকে, অপশন এ ইজ রাইট। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ contestations and accommodations Mewat and Meos in Mughal India? Contestations and accommodations Mewat and Meos in Mughal India. Rameshwar Bahuguna, Dilbag Singh, Mayank Kumar, সুরজ ভান ভরদ্বাজ। তো এখানে সঠিক উত্তর দেবার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন ডি, সুরজ ভান ভরদ্বাজ। এই বইটির অথর সুরজ ভান ভরদ্বাজ, ঠিক আছে। নেক্সট, হু রিকোয়ার্ড দ্য জমিদারি অফ সুতানুটি, কালিকট অ্যান্ড গোবিন্দপুর? জমিদারি অফ সুতানুটি, কালীঘাট অ্যান্ড গোবিন্দপুর, ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ, ফ্রেঞ্চ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ব্রিটিশ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং গুপ্ত রুলার ইজ রেফার্ড টু অ্যাজ লিচ্ছবি দৌহিত্র, গ্র্যান্ডসন অফ দ্য লিচ্ছবিস? হুইচ অফ দ্য ফলোয়িং গুপ্ত রুলার ইজ রেফার্ড টু অ্যাজ লিচ্ছবি দৌহিত্র, গ্র্যান্ডসন অফ দ্য লিচ্ছবিস? এ চন্দ্রগুপ্ত ফার্স্ট, বি সমুদ্রগুপ্ত, সি রামাগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। অপশন বি ইজ
রাইট। নেক্সট, তো দেখো এখানে সিকন্দর লোদি স্টম্প, শের শাহ সুরস টম্প, ইসলাম শাহ স্টম্প, মোহাম্মদ সৈয়দ টম্প। তো এখানে সিকন্দর লোদির টম্প হয়ে যাবে 1517, ঠিক আছে। আর এদিকে শের শাহের টম্প হবে 1545। ইসলাম শাহ টম্প এটি হবে 1550। মোহাম্মদ সৈয়দ টম্প হবে 1444, ঠিক আছে। সিকন্দর লোদির টাইম পিরিয়ড 1489 থেকে 1517। 1517তে তার মৃত্যু হয়। তো অপশন এ হয়ে যাবে অপশন 2। তো এখানে সবগুলো অপশনই কেটে যাবে, শুধু একটা অপশন থাকবে, অপশন ডি ইজ রাইট। শের শাহ সিকন্দর লোদি স্টম্প 1517তে নির্মাণ শুরু করা হয়। শের শাহ সুর স্টম্প 1545, ইসলাম শাহ স্টম্প 1550, মোহাম্মদ শহীদ স্টম্প 1444। নেক্সট, বুকস অ্যান্ড অথর। কালকে যে বললাম বুকস অ্যান্ড অথর প্রচুর রয়েছে, অনেকবার এসেছে। দেখো, ইন্ডিয়ান ফিউডালিজম, মিথ অ্যান্ড রিয়েলিটি, সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, ফ্রম লিনেজ টু স্টেট, সোশ্যাল ফরমেশন ইন দ্য মিড ফার্স্ট মিলেনিয়াম বিসি ইন দ্য গঙ্গা ভ্যালি। তো এখানে সঠিক উত্তর কি হবে দিয়ে দাও। ইন্ডিয়ান ফিউডালিজম। অপশন সি ইজ রাইট। ইন্ডিয়ান ফিউডালিজম কে লিখেছেন? আর এস শর্মা। তাহলে দেখো, ইন্ডিয়ান ফিউডালিজম লিখেছেন আর এস শর্মা। মিথ অ্যান্ড রিয়েলিটি ডি কোশাম্বি। সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এটি লিখেছেন দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। From lineage to state, social formation in the mid-first millennium BC in the before century in the Ganga Valley. তো সঠিক উত্তর হবে অপশন সি, রমিলা থাপার। তো এখানে অপশন সি ইজ রাইট। নেক্সট বিষয় প্রশ্ন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ব্রিটিশ কনকুয়েস্ট অফ বেঙ্গল। ব্রিটিশরা যে বেঙ্গল যে বিজয় করে, আক্রমণ করে, সেই সম্পর্কে কোনটি সঠিক? দি ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি ইন বেঙ্গল ওয়াজ established in 1651 in হুগলি। এটি সঠিক। ওকে, নেক্সট, দে সেট আপ ফ্যাক্টরিজ ইন অ্যাট কাশিম বাজার অ্যান্ড পাটনা। কাশিম বাজার অ্যান্ড পাটনাতে তারা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করে। দে কুড নট গেট রাইট টু ইস্যু দস্তক ফর টেকিং গুডস টু অ্যান্ড ফ্রম বেঙ্গল। তারা দস্তকের ব্যবহার বা অনুমতি নেয়নি, এটা একদম ভুল হয়ে যাবে। নেক্সট, দে গট সেভারাল ট্রেডিং ফ্যাসিলিটিস ফ্রম মুঘল এম্পারার্স। ইয়েস, তারা মুঘল সম্রাটের কাছ থেকে অনেক বাণিজ্যিক যে সুবিধা তারা সেগুলো নিয়েছিলেন। তো অপশন সি ইজ রাইট। ইনকারেক্ট বলেছে, সি ইনকারেক্ট হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে প্রশ্নটি কি রয়েছে যে অপশন লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 সাজিয়ে দিতে বলেছে আমাদের, ঠিক আছে। মারওয়ার, মেপার, কোটা, বুন্দি, অম্বর। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 53 প্রশ্ন,
অপশন সি মারওয়ার হয়ে যাবে রাঠোর্স, রাঠোর্স, রাঠোর্স। মেবার, মেবার হয়ে যাবে এখানে মেবার হবে এখানে অপশন 2 হাদা, হাদাস। নেক্সট কোটা বন্দি, সঠিক উত্তর হবে আচ্ছা মেবার হবে সিসোদিয়া, সিসোদিয়াস, ঠিক আছে। কোটা বন্দি হবে হাদাস, অম্বর হবে কচবাহাস। তো বি ইজ রাইট। Assertion and reason given below are two statements, one labeled as assertion A and the other labeled as reason R. Assertion: the interests of the Vijayanagar and Bahmani rulers clashed in three separate and distinct areas: the Tungabhadra Doab, the Krishna Godavari Delta, and in the Marathwada country. Reason কি রয়েছে? On account of its wealth and economic resources, it had been the bone of contention for a long time in the past. তো এখানে দেখো 54 সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি। অর্থাৎ both A and R are true and R is the correct explanation of A. Options assertion true and reason O true and এটি option both A and R are correct and R is the correct explanation of A. R হয়ে যাবে A এর সঠিক explanation. ওকে, তাদের মধ্যে তুঙ্গভদ্রা কৃষ্ণা গোদাবরী অ্যান্ড মারাঠওয়াড়া কান্ট্রি নিয়ে ক্রমশই দ্বন্দ্ব লেগে থাকতো, ঠিক আছে। কারণ এটি সম্পদ আর আর্থিক প্রাচুর্যের উৎস ছিল। ওকে, এজন্য তারা সবাই এই পার্টস অর্থাৎ তুঙ্গভদ্রা কৃষ্ণ দোয়াব এই অঞ্চলে নিজের আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করতো, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন রেফার্স টু দ্য মাইগ্রেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ প্রসপারাস গিল্ড অফ সিল্ক ওয়েভার্স। তো দেখো কোন ইনস্ক্রিপশনে লিপিতে সিল্ক ওয়েভারের সম্পর্কে মাইগ্রেশন অ্যান্ড কার্যকলাপ সম্পর্কে রেফারেন্স রয়েছে? প্রয়াগ প্রশস্তি, আইহোল ইনস্ক্রিপশন, মান্দাসোর ইনস্ক্রিপশন, ইন্দোর ইনস্ক্রিপশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মান্দাসোর ইনস্ক্রিপশন। এই প্রশ্নটা মনে রেখে দেবে, সেট এক্সামে হুবহু এমন করেই প্রশ্ন আসতে পারে বা এই প্রশ্নই এভাবে এখানে তুলে দিতে পারে, ঠিক আছে। তো তুমি যত অনেক অন্য স্টেটের সেটের কোশ্চেন্স, তারপর ইউজিসি নেট এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে, তত তুমি তোমার সাফল্যের নিকটে পৌঁছে যাবে, ঠিক আছে। কারণ অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা গেছে অনেক কোশ্চেন্স এখানে একদম হুবহু তুলে দেয়। ওকে, এর জন্যই করাচ্ছি। এরপরে আরও অন্যান্য সেট এক্সাম যেমন কে সেট কোশ্চেন্স রয়েছে, তো সেটাও আমি দিয়ে দেবো। সেটা হয়তো টাইপিং করতে হবে, নয়তো খাতায় লিখতে হবে, সেটা রয়েছে আমার কাছে। আমি এরপরের ভিডিওয় সেটা দেবার চেষ্টা করব। তো তোমরা চ্যানেলের সাথে থেকো, ঠিক আছে। আর এগুলো দেখো, এগুলো ডাইরেক্ট পরীক্ষাতে আসতে পারে, কতটা ডিপলি আসছে বুঝতেই পারছো, ঠিক আছে। তো যত তুমি অন্যান্য সেট কোশ্চেন্স সলভ করবে, তত তুমি তোমার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন প্রশ্ন থেকে কিভাবে কীরকম প্রশ্ন আসে, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড। কোনটি সঠিকভাবে মেলানো নয়, কোনটি ভুল, ইনকারেক্ট অর্থাৎ সঠিক নয়, ভুল কোনটি বের করতে হবে। শাহ সুজা, সুবাদার অফ বেঙ্গল, ফারুকশিয়ার, নবাব অফ ভোপাল, আলীবর্দী খান, সুবাদার অফ বেঙ্গল, শওকত জং, নবাব অফ পূর্ণিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফারুকশিয়ার, নবাব অফ ভোপাল। তিনি তো ভোপালের নবাব ছিলেন না। শাহ সুজা, সুবাদার অফ বেঙ্গল, এটি সঠিক। আলীবর্দী খান, সুবাদার অফ বেঙ্গল, এটিও সঠিক। শওকত জং, নবাব অফ পূর্ণিয়া, এটিও সঠিক। তো এখানে ভুল কোনটি? অপশন বি, ঠিক আছে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড? এ আবুল ফজল আকবর নামা লিখেছেন, সঠিক।
নেক্সট শাহজাহান নামা এটি লেখেন, এটি ইনায়ত খান লিখেছেন। বদায়ুনি মুন্তাখাব উত তাওয়ারিক, ইয়েস, এটি আমরা প্রিভিয়াস ভিডিও অনেকবার দেখেছি। জিয়াউদ্দিন বারানি তারিখ এ ফিরোজ শাহী, ইয়েস, এটিও সঠিক, খুব সোজা প্রশ্ন। অপশন বি ইজ রং। ওকে, তো এখানে অপশন বি ইজ রাইট হবে প্রশ্ন অনুসারে। নেক্সট, হু ইন্ট্রোডিউসড দ্য ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন বেঙ্গল? বেঙ্গলে বাংলায় কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর আমরা সকলেই জানি, এখানে লর্ড ক্লাইভ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং গুপ্ত রুলার হ্যাভ ইউজড এপিথেটস লাইক পরাক্রম, ব্রেভ, অপ্রতিরোধ, ইনভিনসিবল অন হিজ কয়েন্স? কোন গুপ্ত রুলার তার মুদ্রাতে এই প্রতিকৃতিগুলো অঙ্কন করেছেন? পরাক্রম, ব্রেভ, অপ্রতিরোধ, ইনভিনসিবল অন হিজ কয়েন্স। চন্দ্রগুপ্ত ফার্স্ট, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত, রাইট। সমুদ্রগুপ্ত একদম রাইট উত্তর। নেক্সট দেখো, which one of the following comments about Sufism in India is incorrect? সুফিজম, ভারতের সুফিজম সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক নয়? এখানে এটি বলা হচ্ছে। তো আমরা দেখি কোনটি সঠিক কোনটি সঠিক নয়। The Sufi orders are broadly divided into two sects, that is Be-Sahara, those which followers the Islamic law, and Be-Sahara, those who are not bound by it. দেখেছো, সুফি থেকেও এই খুব চিস্তি সিলসিলা, তারপরে সুরাবর্দী, এগুলো থেকে প্রশ্ন আসে, কিন্তু এভাবে বেসিক থেকেও প্রশ্ন আসে। ওকে, তো বেসিক অ্যান্ড অ্যাডভান্স সবই পড়তে লাগে। তো দেখো নেক্সট, এটি সঠিক। ওকে, নেক্সট, দি two most prominent Sufi orders in India, চিস্তি অ্যান্ড সুরাবর্দী, ইয়েস। ভারতে দুটি সবচেয়ে প্রমিনেন্ট আর কি, সবচেয়ে বিখ্যাত দুটি সুফি অর্ডার হলো চিস্তি সিলসিলা অ্যান্ড সুরাবর্দী সিলসিলা। ওকে, মনে রাখবে। নেক্সট, সুরাবর্দী ওয়ার অ্যাক্টিভ মেনলি অ্যাট দিল্লি অ্যান্ড এরিয়াস অ্যারাউন্ড ইট, অ্যান্ড চিস্তিস ওয়ার অ্যাক্টিভ ইন সাউদার্ন ইন্ডিয়া। নো, সুরাবর্দী চিস্তি হয়ে যাবে উত্তর ভারত। ঠিক আছে, এখানে উল্টো করে দেওয়া রয়েছে, তো এটি সঠিক নয়। নেক্সট, সুরাবর্দিস ডিড নট বিলিভ ইন স্টারভেশন অর সেলফ মর্টিফিকেশন বাট ফেভারড অ্যান অর্ডিনারি লাইফ। ওকে, তো এখানে অপশন সি ইজ রাইট, সি সঠিক নয়। ওকে, নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি করিয়ে দিই, আরো 40টি প্রশ্ন রয়েছে। হু শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের? কে তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে পরিবর্তিত করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, মীর কাসিম। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড উইথ রিগার্ড টু ডিক্লাইন অফ হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পান সিভিলাইজেশনের যে পতন হয়, হরপ্পা সভ্যতার ডিক্লাইন, সে সম্পর্কে কোন মন্তব্য এখানে কে কোন মন্তব্য করেছেন, এটি সম্পর্কে কোনটি ভুল সেটি বের করতে বলেছে। তো দেখো এখানে আরিয়ান ইনভেশন থিওরি মর্টিমার হোলার দিয়েছেন, তারপর ফ্ল্যাট থিওরি জর্জ এফ ডেলস অ্যান্ড এস আর রাও তারা দিয়েছেন। ওয়ানস্ট অফ ড্রায়ার ক্লাইমেট গুরদীপ সিং, ডিক্লাইন ইন ট্রেড উইথ মেসোপটেমিয়া দিলীপ চক্রবর্তী। তো তিনি এটি দেননি, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? কোনটি এখানে সঠিক? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অল জাগিরদার্স ওয়ার মনসবদার্স, অল জাগিরদার্স ওয়ার মনসবদার্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ correctly matched? Lord Clive Permanent Settlement, Warren Hastings Regulating Act of 1773, Lord Cornwallis Dual System of Administration in Bengal, Lord Hastings Subsidiary Alliance। তো দেখো এখানে
সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি। লর্ড ক্লাইভ পার্মানেন্ট সেটেলমেন্ট নয়, লর্ড কর্নওয়ালিস হবে। লর্ড কর্নওয়ালিস ডুয়াল সিস্টেম নয়, লর্ড ক্লাইভ হবে এখানে। লর্ড ক্লাইভ। ওকে, নেক্সট, লর্ড হেস্টিংস সাবসিডিয়ারি অ্যালায়েন্স হবে না, লর্ড ওয়েলেসলি। ওকে, এগুলো তোমরা তো জানোই, খুবই সহজ। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড? কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? ইনকারেক্টলি, ভুল। চোপানি মান্ডু কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, এটি সঠিক। বাঘর, এটি রাজস্থানে অবস্থিত নয়, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। আত্তিরাম পাক্কাম তামিলনাড়ুতে অবস্থিত। তারপর মুচ্ছোটো চিন্তমন, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 সঙ্গম অথর্স অ্যান্ড দেয়ার রাইটিংস। একদিকে অথর রয়েছে, একদিকে তাদের লেখা বই রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টোলকাপ্পিয়াম। টোলকাপ্পিয়াম হবে এ, হবে অপশন 2। অপশন দুটোতে রয়েছে। তিরুবল্লুভর, তিরুকুরাল, টোলকাপ্পিয়ার হবে টোলকাপ্পিয়াম। ওকে, এরপর তিরুবল্লুভর হবে ইলাঙ্গো আদিকল। মণিমেখলাই ইলাঙ্গো আদিকল। তো দেখো এখানে টোলকাপ্পিয়ার হয়ে যাবে টোলকাপ্পিয়াম। ঠিক আছে, অপশন বি আর ডি, অপশন এ আর সি হবে না। ঠিক আছে, তিরুবল্লুভর হয়ে যাবে তিরুকুরাল। ওকে, তারপর দেখো ইলাঙ্গো আদিকল শিলাপাদিক্রম, সি হবে 3, আর সাত্তন হবে মণিমেখলাই সত্তালাই সত্তনার। ঠিক আছে, তো ডি হয়ে যাবে অপশন 1। ডি হয়ে যাবে অপশন 1। তো এখানে কোনটা হচ্ছে? টোলকাপ্পিয়াম এ 2, তিরুবল্লুভর তিরুকুরাল বি 4, তারপর ইলাঙ্গো আদিকল শিলাপাদিক্রম ডি হয়ে যাবে 1। তো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 67, হুইচ ইজ কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং? এখানে কারেক্ট সিকোয়েন্স অর্থাৎ ক্রোনোলজি। siege to the fort William by Nawab Siraj-ud-Dowla, arrival of Admiral Watson and Colonel Robert Clive in Calcutta, Battle of Plassey। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1 2 3, এটি সঠিক রয়েছে। এটি হবে 1, এটি হবে 2, এটি হবে 3। ওকে, নেক্সট, ভৃগু কচ্ছ কোথায় অবস্থিত? গুজরাটে। মুজিরিস পুহার তাম্রলিপ্তি ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর এদিকে দেখো এ হয়ে যাবে অপশন বি, তাম্রলিপ্তি ডি, 4 হবে অপশন ডি। তো এখানে অপশনস মিলছে না। ঠিক আছে, এই প্রশ্নটি ভুল হয়ে গেছিল, ড্রপ হয়েছে তখন, কারণ প্রশ্নের অপশনস একটু উল্টো। ঠিক আছে,
পুহর হবে তামিলনাড়ু, C3A। এখানে অপশানসগুলো ঠিকঠাক, আই থিঙ্ক পুহর তামিলনাড়ু হবে, ঠিক আছে, কিন্তু এখানে অপশানসগুলো মিলছে না, এই প্রশ্নটা একটু ভুল হয়েছে। নেক্সট দেখো, ডিউরিং দ্য মুঘল রুল ল্যান্ড রেভিনিউ ওয়াজ, মুঘল শাসনকালে ল্যান্ড রেভিনিউ ভূমি রাজস্ব কী ছিল? এ রেন্ট অন দ্য ল্যান্ড, এ শেয়ার ইন দ্য অ্যাগ্রেরিয়ান প্রডিউস, এ রেন্ট অন দ্য ফরেস্ট ল্যান্ড, এ রেন্ট অন দ্য পন্ডস অ্যান্ড দ্য তালাবস। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন ডি, বি, বি, এ শেয়ার ইন দ্য অ্যাগ্রেরিয়ান প্রডিউস, এ শেয়ার ইন দ্য অ্যাগ্রেরিয়ান প্রডিউস। ওকে, রঞ্জিত সিং অফ পাঞ্জাব ডাইড ইন দ্য ইয়ার, রঞ্জিত সিং কবে মারা যান, তার মৃত্যু কবে হয়? তো তার মৃত্যু হয় 1839 খ্রিস্টাব্দে, রঞ্জিত সিংয়ের মৃত্যু হয় 1839 খ্রিস্টাব্দে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড? দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্ত, মৃচ্ছকটিকম শূদ্রক, বলচরিত অশ্বঘোষ, মালবিকাগ্নি মিত্রম কালিদাস। তো দেখো এখানে দেবী চন্দ্রগুপ্তম অশ্বঘোষ এটি একদম সঠিক, মৃচ্ছকটিকম শূদ্রক, তারপর মালবিকাগ্নি মিত্রম কালিদাস। তো প্রথমের প্রশ্নের দিকে আমরা দেখলাম যে বিক্রমর বর্ষীয়ম আসছে কালিদাস, এখানে দেখো মালবিকাগ্নি মিত্রম দিয়েছে। আবার দেবী চন্দ্রগুপ্তম তো এখানে দিল, কিন্তু মৃচ্ছকটিকম আরও দিয়েছে। তো দেখো এগুলো কিন্তু বারবার যে কোনো পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। তো ইনকারেক্ট কোনটি? অপশন সি, এজন্যই সেটের জন্য পড়াচ্ছি, এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট দেখো, দি মোস্ট কন্ট্রোভার্সিয়াল স্টেপ টেকেন বাই মোহাম্মদ বিন তুগলক, যাকে বলা হয় MBT, ওয়াজ হিজ সো কল্ড ট্রান্সফার অফ ক্যাপিটাল টু দেওগিরি ফ্রম দৌলতাবাদ। রিজন কি? The step was taken by the Sultan to punish the people of Delhi who had become hostile to him. তো 72 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পানিশ করার জন্য নয়, ঠিক আছে, শাস্তি দেওয়ার জন্য নয়, এটি ভুল হয়ে যাবে, এ ইজ ট্রু, ঠিক আছে। নেক্সট, খুব ভালো প্রশ্ন দেখো, পানিনি লিখেছেন অষ্টাধ্যায়ী, পানিনি অষ্টাধ্যায়ী, বরাহমিহির বৃহৎ সংহিতা, পতঞ্জলি মহাভাষ্য, আর্যভট্ট আর্যভাটিয়া। তো দেখো এখানে পানিনি এ হয়ে যাবে অপশন বি, তারপর বরাহমিহির বৃহৎ সংহিতা 2 হয়ে যাবে ডি, অপশন বি ইজ রাইট। তারপর পতঞ্জলি হয়ে যাবে অপশন এ মহাভাষ্য, আর্যভট্ট আর্যভাটিয়া অপশন সি। তো এখানে বি ইজ রাইট। ওকে, খুব ভালো প্রশ্ন, সেটাও আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ইউ সেটে এসেছে। তো দেখো, হুইচ ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য শিখ পাওয়ার অফ পাঞ্জাব ডিউরিং রঞ্জিত সিং? রঞ্জিত সিংয়ের সময় শিখ শক্তি যে পাঞ্জাবে উদ্ভূত হয়, শিখ শক্তির উত্থান ঘটে, সেই রেসপেক্টে কোন মন্তব্যটি এখানে ভুল? দি কনসলিডেশন অফ শিখ পাওয়ার হ্যাড টেকেন প্লেস আন্ডার রঞ্জিত সিং, ইয়েস, অপশন এ ইজ ট্রু, 74, বি, বি ইজ রং হয়ে যাবে এখানে। নেক্সট দেখো, ডিউরিং হিজ লাইফটাইম দেয়ার ওয়াজ নো ম্যাচুর টেনশন উইথ দ্য ব্রিটিশ, এটি একদম ভুল, এখানে ব্রিটিশদের সঙ্গে খুব বেশি টেনশন ছিল, ঠিক আছে, তোমরা জানো সকলেই। নেক্সট, আফটার হিজ ডেথ পাঞ্জাব বিকেম পলিটিক্যালি আনস্টেবল, ইয়েস, রাজা ধিয়ান সিং ওয়াজ দ্য সাকসেসর অফ রঞ্জিত সিং, তো এটিও সঠিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি সঠিক নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ সংস্কৃত ইনস্ক্রিপশনস অফ দ্য দিল্লি সুলতানাত 1191-1526? সংস্কৃত ইনস্ক্রিপশন, দিল্লি সুলতানে 1191 থেকে 1526 খ্রিস্টাব্দে যে সংস্কৃত ইনস্ক্রিপশন লেখা হয়েছে তার অথর কে? পুষ্প প্রসাদ, দেবী প্রসাদ, রাম প্রসাদ, রিচা প্রসাদ। দিল্লি সুলতানের
ইনস্ক্রিপশন সম্পর্কে লিখেছেন 1191 থেকে 1526 এই টাইম পিরিয়ড নিয়ে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, পুষ্পপ্রসাদ। পুষ্পপ্রসাদ। নেক্সট দেখো এই টার্মগুলো কিন্তু নেটে সেটেও আসে, ঠিক আছে। 76 এখানে দেখো দিওয়ান-ই-উজিরত স্কলার। দিওয়ান-ই-উজিরত এখানে হবে অপশন 2 সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। দিওয়ান-ই-উজিরত স্কলার্স সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। দিওয়ান-ই-আর্চ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। দিওয়ান-ই-আর্চ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। দিওয়ান-ই-ইনশা হবে ড্রাফটিং অফ অফিসিয়াল করেসপন্ডেন্স। ড্রাফটিং অফ অফিসিয়াল করেসপন্ডেন্স দরবারে যে চিঠিপত্র লেখালেখি সে বিষয়। দিওয়ান-ই-রিসালাত হয়ে যাবে গ্রান্টস স্টাইপেন্ডস অফ রেন্ট ফ্রি ল্যান্ডস টু মুসলিম। মুসলিমদের যে ল্যান্ড ফ্রি রেন্ট শুল্কমুক্ত যে স্টাইপেন্ড দেওয়া হয়, স্টাইপেন্ড হিসেবে ল্যান্ড ভূমি দেওয়া হয় সেটি দিওয়ান-ই-রিসালাত D1। ওকে, তো এখানে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে, তবু একটু কষ্ট করে দেখে নাও, ঠিক আছে। এইরকমই পিকচার, এর চাইতে আর ভালো হচ্ছে না, তবু PDF করেছি আমি। ওকে, ঠিক আছে। এবার হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর নট ট্রু অ্যাবাউট মিলিন্দ পনহ। মিলিন্দ পনহ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? ইট ইজ এ বুদ্ধিস্ট লিটারেচার রিটেন ইন প্রাকৃত। নেক্সট, it is written during 1st century BCE to 1st century CE. It consists of a dialogue on various philosophical issues between King Milindo and the monk Nagashen. তো এখানে কোনটি সঠিক নয়? এখানে অপশন এ সঠিক নয়। ওকে, ওয়ান অ্যান্ড 2 সঠিক নয়। নেক্সট দেখো দি ব্রিটিশার্স কনকুয়ার্ড পাঞ্জাব ইন দ্য ইয়ার। ব্রিটিশরা পাঞ্জাব কখন দখল করে, অধিকার করে? 1848 খ্রিস্টাব্দে, 1849 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে। তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 1848 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট বেদ সম্পর্কে কোন বক্তব্যগুলি সঠিক? দি ঋগ্বেদা সংহিতা ইজ এ কালেকশন অফ 1028 hymns arranged in 10 mandalas. Yes, এটি তো সঠিক। নেক্সট, দি সামবেদ arranged according to the needs of musical notation. Yes, এটিও সঠিক। যজুর্বেদা deals with the details of performance of rituals. অথর্ববেদা contains hymns mostly from the Rig Veda and deals with sacrifices. তো দেখো এখানে 1, 2, 3 সঠিক, 1, 2 আর 3। যজুর্বেদ রিচুয়ালস নিয়ে, অথর্ববেদ ঠিক ভুল। ওকে, নেক্সট দেখো হরপ্পান সাইট স্টেট কোন হরপ্পান সাইট কোন স্টেটে অবস্থিত, এটি আমাদের দেখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখো, আর কয়েকটা শুধু প্রশ্ন রয়েছে। তো এখানে রয়েছে 1 নম্বরে বানাওয়ালি, ধোলাভিরা, তারপর কালীবঙ্গান, আর এটা কি লিখেছে আলমগীরপুর। তো এখানে বানাওয়ালি কোথায় অবস্থিত? কালীবঙ্গান তো রাজস্থানে অবস্থিত। সি হয়ে যাবে অপশন এ। আচ্ছা, অপশন এ, সি হয়ে যাবে অপশন এ। তারপর এদিকে দেখো ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাট। ধোলাভিরা গুজরাট। তাহলে দেখো এখানে আচ্ছা একটা দেখা যাচ্ছে না, বানাওয়ালি হয়ে যাবে না,
ধুলাভিরা গুজরাটে অবস্থিত, তারপর কালিবঙ্গান রাজস্থান। তো এখানে 2 হবে অপশন সি, 2 সি, আর 3 হবে এ। 3A শুধু একটাতেই রয়েছে অপশন বিতে, দেখো ভালো করে, আর এগুলো আর হবে না, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে বানাওয়ালি কোথায় অবস্থিত? বানাওয়ালি হরিয়ানাতে অবস্থিত, হরিয়ানাতে অবস্থিত। আর আলমগীরপুর কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত, গুজরাটে অবস্থিত, ঠিক আছে। তাহলে বি ইজ রাইট। বানাওয়ালি হরিয়ানাতে অবস্থিত, ধোলাভিরা গুজরাটে অবস্থিত, কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত, আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত। হরপ্পা সভ্যতা পড়ার সময় তোমরা এই হরপ্পান সাইটস আর এটি কোন রাজ্যে অবস্থিত কারেন্ট টাইমে একটু জেনে নিও, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়, একটা প্রশ্ন সেটা আসবেই। নেক্সট, দি রিভোল্ট অফ 1857 স্টার্টেড ফ্রম বিরাট অন হুইচ ডেট? কত তারিখে 1857 সালে বিদ্রোহ শুরু হয়? মিরাট থেকেই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 10ই মে, 10th মে। ওকে, সি ইজ রাইট। নেক্সট, হু কনসিডার্ড দ্য গ্রেটেস্ট রুলার অফ শালুক ডাইনেস্টি অফ দ্য বিজয়নগর এম্পায়ার? খুব ভালো প্রশ্ন। দেখো বিজয়নগর এম্পায়ার থেকে এসেছে শালুক শাসককে, গ্রেট শালুক রুলার, শালুক শাসককে, শালুক রাজাকে, শ্রেষ্ঠ শালুক সম্রাটকে। হরিহর দ্বিতীয়, দেবরায় ফার্স্ট, দেবরায় দ্বিতীয়, এগুলো তো গেল তোমাদের সঙ্গম বংশ, কৃষ্ণদেবরায় তুলুপ বংশ, এখানে উত্তরই নেই, ঠিক আছে। শালুক বংশের কোনো রাজার নামই এখানে দেয় নেই, তো এটা ড্রপ হয়ে গেছিল সেই সময়। তারপর দেখো, হুইচ ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য রিভোল্ট অফ 1857? ইট ওয়াজ স্টার্টেড বাই দ্য সিপয়েস। On 11th May, Sepoys proclaimed the Mughal Emperor Bahadur Shah Jafar the Emperor of Hindustan. The revolt did not take the shape of civil rebellion. The revolt was oppressed with brutal force. Yes. তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, did not take the shape of civil rebellion। এর মতন এই আন্দোলনটি সিভিল রেবেলিয়ন আন্দোলনের মতো আকার নেয়নি, এটি ভুল কথা, ঠিক আছে। তো ইনকারেক্ট বলেছে, এটি এখানে হবে অপশন সি। ইট ওয়াজ স্টার্টেড বাই দ্য সিপয়েস, সঠিক। অন 11th মে দ্য সিপয়েস প্রোক্লেমড দ্য মুঘল এম্পারার বাহাদুর শাহ জাফর দ্য এম্পারার অফ হিন্দুস্তান, এটিও সঠিক। আর এদিকে দেখো, দি রিভল্ট ওয়াজ অপ্রেসড উইথ ব্রুটাল ফোর্স। ইয়েস, এই বিদ্রোহটি খুবই নির্মমভাবে বিদ্রোহকে দমন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, ম্যাচ 1, ম্যাচ 2। তো এখানে রাজধানীগুলো কোনটি সঠিক সেখানে দেখতে বলেছে, ঠিক আছে। কাশী হবে বারাণসী, কাশী বারাণসী, কুশল শ্রাবস্তি, উজ্জয়িন কাম্পিল্য, বারাণসী মথুরা। পাঞ্চাল হবে কাম্পিল্য, সুরসেন মথুরা, কৌশল উজ্জয়িন। তো দেখো এখানে কৌশল হবে শ্রাবস্তি, কিন্তু দেয়নি, তো তবুও এখানে উত্তর ম্যাচ করতে হচ্ছে, অপশন বি ইজ রাইট, ঠিক আছে। 2 এখানে আপাতত এ, এরকমই হবে, ঠিক আছে। এরকমভাবে কোশ্চেন সেট করেছে, আমি কি করব, আমরা কি করতে পারি, তাই তো। এই জন্য পরীক্ষাতে 3-4টি কোশ্চেন্স তো ড্রপ হয়, সেটা নাম্বার সবাইকে দিয়ে দেওয়া হয়। তো এই জন্য পরীক্ষাতে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেহেতু কোশ্চেন ছেড়ে আসাটা উচিত নয়, সকল কোশ্চেনের উত্তর করে আসা উচিত, ঠিক আছে। আর 2-একটা কোশ্চেন হয়, নেটেও হয়, সেটেও হয়, নেটে তো ড্রপ হয়ই 2-3টে কোশ্চেন্স, ঠিক আছে। তো দেখো নেক্সট কোনটি সঠিক নয়? মনসুন ইকোলজিস, নোমাডিক ন্যারেটিভস, ইনপ্রেস কিংস, তনুজা কঠিয়াল, ক্লাইমেট অন কনকোয়েস্ট, আরপি বহুগুণা। তো এখানে লেখক এবং বইয়ের নাম দেওয়া রয়েছে, কোনটি সঠিক নয় এটি আমাদের দেখতে হবে। ইনকারেক্ট, কোনটি ভুল? তো দেখো এখানে মনসুন ইকোলজিস, ইরিগেশন, এগ্রিকালচার অ্যান্ড সেটেলমেন্ট প্যাটার্নস ডিউরিং দ্য প্রি কলোনিয়াল পিরিয়ড, এটি লিখেছেন মায়াঙ্ক কুমার। এস সঠিক।
নোমান্টিক ন্যারেটিভস তনুজা কটিয়াল, এটিও সঠিক। ইন প্রেস অফ এ কিংস, রাজপুতস, সুলতানস অ্যান্ড পোয়েটস ইন 15th সেঞ্চুরি গুজরাট, অপর্ণা কাপাদিয়া, এটিও সঠিক। ক্লাইমেট অন অফ কনকোয়েস্ট, আরপি বহুগুণা, এটি সঠিক নয়। অপশন ডি ইজ রাইট উত্তর। তো দেখো তোমরা যখন সেট এক্সাম দেবে তখন ওয়েস্ট বেঙ্গল থেকে যে রাইটারগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে একটু তার বইগুলো দেখে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সেট তো এই এখানকার যে আঞ্চলিক বইগুলো রাইটার এবং বই সেগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। নেক্সট, হু অ্যাডপ্টেড doctrine of Lapse to expand British territories in India? লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড এলেন বোরা। রাইট উত্তর হয়ে যাচ্ছে এখানে লর্ড ডালহৌসি। নেক্সট, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। ধোলাভিরা, ধোলাভিরা, ত্রিপারটাইট ডিভিশন অফ সিটি, লোথাল, ডকইয়ার্ড। লোথাল হবে ডকইয়ার্ড, 2 হয়ে যাবে অপশন এ। অপশন 1 হয়ে যাবে সি, ধোলাভিরা। ট্রিপারটাইট ডিভিশন অফ সিটি, 3 প্রকার শহরের ডিভিশন যে বিভাগ সেটি দেখা গেছিল কোথায়? ধোলাভিরাতেই। বানাওয়ালি, বানাওয়ালি এভিডেন্স অফ টেরাকোটা মডেলস অফ প্লাক। তো দেখো এখানে বি আর সি এর মধ্যে উত্তর হবে। তো ধোলাভিরা আমরা দেখলাম ট্রিপারটাইট ডিভিশন অফ সিটি। লোথাল, লোথাল হয়ে যাবে এখানে ডক ইয়ার্ড। তারপর বানাওয়ালি, বানাওয়ালি হয়ে যাবে এখানে এভিডেন্স অফ টেরাকোটা মডেল প্লাক। ওকে, আর এদিকে কালিবঙ্গান হবে ফিউরো মার্কস অফ অন ফিল্ড, ফিউরো মার্কস অন ফিল্ড। ওকে, তো অপশন বি ইজ রাইট। এগুলো খুব মুখস্থ করবে, এগুলো সেট এক্সামে এখান থেকে অনেক প্রশ্ন দেখতে পারবে। একদিকে মস্ক আর একদিকে প্লেস। ওকে, কুবাবত উল ইসলাম এটি কোথায় অবস্থিত? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? লটন কোথায় অবস্থিত? টাইলওয়ালি মসজিদ কোথায় অবস্থিত? তো দেখো এখানে কুবাবত উল ইসলাম হবে দিল্লিতে অবস্থিত, আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত, লোটন এটি হয়ে যাবে গৌড়ে, আর এদিকে টাইলওয়ালি মসজিদ এটি লখনৌতে অবস্থিত। তো এখানে বি ইজ রাইট। কুবাবত উল ইসলাম দিল্লি, আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত, লোটন মসজিদ গৌড় এ অবস্থিত, টাইলওয়ালি মসজিদ লখনৌতে অবস্থিত, লখনৌতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, হু টার্মড দ্য রিভল্ট অফ 1857 অ্যাজ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? ভিটি সাভারকর, এস বি চৌধুরী, এস এন সেন, আর সি মজুমদার। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, ভিটি সাভারকর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেটেলমেন্ট আর কারেক্ট অ্যাবাউট স্যার উইলিয়াম জোন্স? স্যার উইলিয়াম জোন্স সম্পর্কে কোনগুলো সঠিক? এ, হি ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন 1784। হি ট্রান্সলেটেড ইন শকুন্তলম অফ কালিদাস, দ্য গীত গোবিন্দ অ্যান্ড দ্য হিতোপদেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোথ 1 and 2 আর কারেক্ট। স্যার উইলিয়াম জোন্স হি ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন 1784। এটি নেট এক্সাম সেট এক্সাম অনেকবার এসেছে, এটি আবার আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, তিনি কিসের কিসের অনুবাদ করেন? শকুন্তলম, কালিদাসের শকুন্তলম, গীত গোবিন্দ, হিতোপদেশ এগুলোর অনুবাদ করেন। ওকে,
নেক্সট, হুইচ অফ দ্য ফরেন ট্রাভেলার টু বিজয়নগর এম্পায়ার রোড that the king of this empire is more powerful than all the other kings of in India. ভারতের অন্যান্য সকল যে রাজা রয়েছে তার চাইতে সবচেয়ে বেশি ক্ষমতাবান, বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী রাজা হলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা। এই মন্তব্যটি কার? নিকোলো কন্টি, ফেরিস্তা, নুনিস দুয়ার্তে, বারবোসা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, নিকোলো কন্টি। নিকোলো কন্টি। নেক্সট, হু লেড 1857 ইন কানপুর? 1857 সালের যে বিদ্রোহ সেটি কানপুরে কে পরিচালিত করেন? নানা সাহেব, তাতিয়া টোপি, বাহাদুর শাহ, রানী লক্ষ্মীবাই। সঠিক উত্তর এখানে হয়ে যাবে 92, অপশন এ, নানা সাহেব। লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই যে রয়েছেন তার প্রকৃত নেম কি? মণিকর্ণিকা। ওকে, নেক্সট দেখো, assertion reason. Neolithic period is generally associated with food production, pottery and sedentary living. নেক্সট, রিজনে কি বলছে? However, some of the feature associated with the Neolithic period can be traced to Mesolithic period. Yes, তো দেখো এখানে নিওলিথিক পিরিয়ডে ফুড খাদ্য উৎপাদন করা হতো, পোটারি অ্যান্ড সেডেন্টারি লাইফ অর্থাৎ বসতি স্থাপন করা শুরু হয় নিওলিথিক পিরিয়ডে। ঠিক আছে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। both A and R are true and R is the correct expansion of A. ওকে, তো নিওলিথিক মেসোলিথিক পিরিয়ড থেকে এরকমভাবেই প্রশ্ন আসে যে মেসোলিথিক টাইমে মাইক্রোলিথ পাওয়া যায়, তারপর মেসোলিথিক স্থানগুলো কি? রাজস্থানের পাগড়, তারপর ভীমবেটকা, এদিকে আবার অন্যান্য স্থান রয়েছে যেগুলো পরীক্ষাতে ম্যাচ দ্য কলামে হোক এভাবে হোক আসে। তো প্রি হিস্ট্রি থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, কোনো অধ্যায়কেও এখানে অবহেলা করা যাবে না, সবগুলো অধ্যায়কে সমান গুরুত্ব দিতে হবে। আর এখন তো হয়তো কেমন চলছে সবার পড়াশুনো? সবাই এখন থেকেই ভালো মতন পড়াশুনো করতে থাকো। জানি তোমাদের পড়াশুনো খুবই ভালো চলছে। তো ডিসেম্বরে যেহেতু পরীক্ষা সেহেতু এখনও অনেক সময় রয়েছে। প্রতিদিন ডেইলি টাইম টু টাইম পড়ো, তোমার এক্সাম আরামসে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর মেন যে হরপ্পা সভ্যতা পড়ছো, গুরুত্বপূর্ণ স্থান হরপ্পা, রাজস্থানে কোন, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, এদিকে পাকিস্তানে কোনগুলো পড়ে, এদিকে কাশ্মীর, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কোন কোন স্থান রয়েছে, মধ্যপ্রদেশে নেই সম্ভবত। তারপর যেগুলো কালার পোটারি রয়েছে, মৃৎপাত্র, বিভিন্ন কালচার রয়েছে, কায়োথা কালচার, জোরবে, আহার, এগুলো একটু দেখে নাও কোন স্থান কোন দিকে অবস্থিত। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট তুমি কোশ্চেন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, হজরত মহল রানী লক্ষ্মীবাই ঝাঁসি, কুনওয়ার সিং আহমদুল্লাহ। তো এটি কোনটার সঙ্গে কোনটা মিলে যাচ্ছে 94 দেখতে হবে আমাদের। বেগম হজরত মহল লখনৌ, এটি নেট এক্সামে অনেকবার রিপিট হয়েছে। ওকে, নেটের PYQ এটি এখানেও দিয়েছে দেখো। নেক্সট, রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে, কুনওয়ার সিং জগদীশপুর, আহমদুল্লাহ রোহিলখণ্ড। তো এখানে একদম ঠিকঠাকভাবে দেওয়াই ছিল, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, নেক্সট আর 4-5টে কোশ্চেন্স রয়েছে, একটু ধৈর্য নিয়ে দেখো। Which of the following rulers of Bahmani Empire, who was a great patron of arts, built a magnificent madrasa or college in the capital of the empire Bidor? Which of the following rulers of Bahmani Empire, who was a great patron of arts? কোন বাহমনি রুলার যিনি একজন গ্রেট প্যাট্রন ছিলেন, পৃষ্ঠপোষক করতেন, আর্টস, বিল্ড এ ম্যাগনিফিসিয়েন্ট মাদ্রাসা অর কলেজ ইন দ্য ক্যাপিটাল অফ দ্য এম্পায়ার বিদর, বিদরের রাজধানীতে, বাহমনি রাজ্যের রাজধানী বিদরে তিনি একটি মাদ্রাসা অথবা কলেজ নির্মাণ করেছিলেন। ফিরোজ শাহ বাহমনি, মাহমুদ গাওয়ান, আলাউদ্দিন আহমদ সেকেন্ড, তাজ উদ্দিন ফিরোজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, মাহমুদ গাওয়ান। ওকে, মাহমুদ গাওয়ান সঠিক উত্তর। তো মাহমুদ গাওয়ান সম্পর্কে তোমরা সেটের একটু কনসেপ্ট ক্লিয়ার করে যাবে। নেটেও মাহমুদ গাওয়ান, এই সিঙ্গেল মাহমুদ গাওয়ানকে বেস করেই একটা কিন্তু কোশ্চেন্স দেয়। ঠিক আছে, নেক্সট দেখো,
দি জৈন কেভস অ্যাট উদয়গিরি অ্যান্ড খন্দগিরি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? তো কোনগুলো কেভ কোন রাজ্যে অবস্থিত? তারপর বিহারের বারাবার গুহা, তারপর এদিকে তোমাদের লোমস ঋষি কেভ, তারপর অজন্তা ইলোরা, মহারাষ্ট্রের অজন্তা ইলোরা, তারপর ওড়িশার উদয়গিরি, খন্দগিরি। এগুলো একটু দেখে দেখে রাখবে, তাহলেই হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা। উদয়গিরি, খন্দগিরি কেভ, জৈন কেভ, এগুলো কিন্তু জৈন কেভ, ঠিক আছে? পরীক্ষাতে দিয়ে দেয় কোনটি জৈন কোনটি বৌদ্ধ, এগুলো টেস্ট করতে দেয়, ঠিক আছে? এটি জৈন কেভ, মাথায় রেখো। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং ইভেন্টস। এখানে ম্যাচ দ্য কলাম রয়েছে। মেকলেস মিনিট 1835, চার্লস উডস এডুকেশন ডিসপ্যাচ 1854, এস্টাবলিশমেন্ট অফ ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস ইউনিভার্সিটি 1857। 1, 2, 3 সঠিকভাবে মেলানোই রয়েছে। তো 1, 2, 3 কোথায়? 1, 2, 3 রয়েছে অপশন সিতে। সি ইজ রাইট উত্তর। নেক্সট, ফ্রম দ্য টাইম অফ ফিরোজ শাহ বাহমনি, অ্যাসারশন রিজন এটা। ফ্রম দ্য টাইম অফ ফিরোজ শাহ বাহমনি টিকানি হিন্দুস কেম ডমিনেন্ট ইন দ্য বাহমান অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট, রিজন কি বলেছে? ফিরোজ শাহ বাহমনি হ্যাড ইন্ডাক্টেড ইন হিন্দুস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অন এ লার্জ স্কেল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এ। অর্থাৎ ফিরোজ শাহ বাহমনের সময় হিন্দুদেরও তাদের প্রশাসনে নিযুক্ত করা হতো, ঠিক আছে? এটাই এখানে রয়েছে। তো নেক্সট দেখো, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং 3 ওমেন্স রুলার্স আর মেনশনড ইন দ্য রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনীতে কোন কোন রুলার, অর্থাৎ কাশ্মীরের কোন কোন রুলার যে রয়েছে, ফিমেল রুলার, তাদের নাম রয়েছে যশোবতী, রুদ্রমা দেবী, সুগন্ধা দিদ্যা। তো দেখো, যশোমতী, সুগন্ধা দিদ্যা, এগুলো কিন্তু রাজতরঙ্গিনীতে উল্লেখ রয়েছে। রাজতরঙ্গিনী থেকে এখানে দুটো প্রশ্ন দেখলে, এক কে লিখেছেন আর এর বিষয়বস্তু কি। তো রাজতরঙ্গিনী সম্পর্কেও একটু ডিটেলস দেখে যাবে, ঠিক আছে? এখানে ডোমিনেটেড পার্ট যেমন রাজতরঙ্গিনী, তারপর আসে এদিকে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, অর্থশাস্ত্র, ঠিক আছে? তারপর স্মৃতি থেকেও আসে, তবে এগুলো থেকে বেশি অর্থশাস্ত্র, তারপর ইন্ডিকা থেকেও আসে। এগুলো একটু খাতায় 4-5টা লিখে তারপর এর ডিটেলস একটু লিখে নাও, পড়তে থাকো, ডাইরেক্ট কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 1, 3, 4 অনলি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড? কোনটি ভুল? কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট সঠিক। দেখো, কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট, এটি এই কনসেপ্টটা সম্পর্কে এখানে প্রশ্ন আরও এসেছে, স্কিপ করবে না ভিডিওটি, প্রশ্নগুলো দেখো, বুঝতে পারবে। আলেকজান্ডার রিড রায়তওয়াড়ি সেটেলমেন্ট, হল্ট মেকেনজি মহলওয়ারি সেটেলমেন্ট, ওয়ারেন হেস্টিংস পুটকাট, এটি হবে না, ঠিক আছে? এটি ঠিক নয়, এটি ভুল। তো এই গেল তোমার 100 কোয়েশ্চেন্স। কাল একটা ভিডিও দিয়েছি, আজ সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর অন্যান্য সেট এক্সামের কোয়েশ্চেন্স, এছাড়াও বিপিএসসি সেট কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি, ইউপি পিজিটিও কোয়েশ্চেন্স রয়েছে, দিয়ে দেবো। তোমরা চ্যানেলটা ফলো রাখো। আর হিস্ট্রি থেকে এই প্রশ্নগুলো যখন তোমরা দেখবে বিভিন্ন পরীক্ষাতে কীরকম প্রশ্ন আসছে, যখন তোমার এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন এই পরীক্ষায় আসতে পারে, কীরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো একটা এক্সাম ক্লিয়ার করার জন্য এই প্রিভিয়াস কোয়েশ্চেন্স বা অন্যান্য এক্সামের কী প্রশ্ন আসে এগুলো দেখাটা খুবই জরুরি। খুব সম্ভব না হলেও সেটের কোয়েশ্চেনটা তো দেখাই যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, আমি খুব সাধারণত বলি না, ঠিক আছে? লাইক দাও, তাহলে আমি আরও অন্যান্য সেট এক্সামের কোশ্চেন যে রয়েছে অন্যান্য স্টেটের, সেগুলো নিয়ে আসবো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট যে হয়েছে 15 থেকে, কোশ্চেন্সগুলো আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে, ঠিক আছে?
আর চ্যানেলটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে, যারা এক্সাম দেবে, আর কমেন্ট করে দিও ভালো লাগলে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই।